RTV বিশ্ব সংস্কৃতিতে আবহমান বাংলার এক মমতাময় চিত্রকর। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ম্যাকোয়ারি ইউনিভার্সিটি বিদেশে উচ্চশিক্ষা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি শরীফুল ইসলাম খান। আপনারা জানেন, প্রতি বছর হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পরিবার পরিজন ছেড়ে পাড়ি জমাচ্ছেন বিদেশের মাটিতে। তাদের মধ্যে অনেকেই শিক্ষা জীবন শেষে নিজেদের নিয়োজিত করছেন বিভিন্ন পেশায়। এখনো অনেকেই রয়েছেন কোয়ালিটি এডুকেশনের সঠিক দিক নির্দেশনার অপেক্ষায়। বিদেশে উচ্চশিক্ষার নানা দিক আলোচনার জন্য বিশেষ এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি ইউনিভার্সিটির এশিয়া রিজিয়নের সিনিয়র কান্ট্রি ম্যানেজার জনাব তানভীর শহীদ। জনাব তানভীর শহীদ, আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমরা আসলে জানতে চাচ্ছি, বা আমাদের দেশের অনেক শিক্ষার্থী অস্ট্রেলিয়াতে পড়াশোনার জন্য আগ্রহী। আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে উচ্চশিক্ষার্থে অস্ট্রেলিয়া আসলে কতটুকু সম্ভাবনাপূর্ণ। অস্ট্রেলিয়া আপনারা জানেন যে এটা একটা কন্টিনেন্ট। বর্তমানে ওদের যদিও একটা কন্টিনেন্ট, কিন্তু ওদের পপুলেশন অত্যন্ত অল্প, অনলি 2.3 মিলিয়ন পিপল। সো দ্যাট মিনস 2,30,00,000 লোক বসবাস। সো আপনারা যদি দেখতে পারেন যে বাংলাদেশের অবস্থা 16 কোটি মানুষের দেশ, ছোট্ট একটা জায়গা, সেই হিসাবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ট্রেড হতে পারে এই উচ্চশিক্ষার্থী বিদেশ ইন অস্ট্রেলিয়া। কারণ ওরা চাচ্ছে দক্ষ লোক, ইয়াং জেনারেশনটাকে। আর বাংলাদেশে রয়েছে প্রচুর ইয়াং জেনারেশন যারা কোয়াইট ক্যাপেবল অফ ডু হায়ার স্টাডিজ অ্যান্ড ডু ফার্দার ডেভেলপমেন্ট অফ দ্য ক্যারিয়ার্স। সো যেটা বলছিলেন যে অবশ্যই বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার একটি অত্যন্ত সম্ভাবপূর্ণ, এটা আমি একটা ক্ষেত্র তো মনে করি। আমাদের দেশের ছাত্রছাত্রীরা বিশেষ করে ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে কি ধরনের বিশেষ সুবিধা পাচ্ছে? এর আগে আমি জানাতে চাচ্ছি যে অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেমটা কিরকম, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। অস্ট্রেলিয়াতে ওখানে 41টা বিশ্ববিদ্যালয় রয়েছে, এছাড়া প্রচুর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তবে বাংলাদেশ থেকে আমরা যেটা দেখেছি, মেইনলি দ্য স্টুডেন্টস তারা যাচ্ছে হলো বিভিন্ন উচ্চশিক্ষাতে এই বিশ্ববিদ্যালয়গুলোতে। তো 41টা যে বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে ইউএসএতে ওভার 3000 ইউনিভার্সিটিস আছে, ইউকেতে 300-400 ইউনিভার্সিটিস রয়েছে, সেই হিসাবে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটির সংখ্যা কিন্তু খুবই লিমিটেড। কিন্তু এই প্রতিটা বিশ্ববিদ্যালয়ে প্রায় 20 থেকে 30 হাজার শিক্ষার্থী প্রতি বছর পড়ালেখা করছেন। এই ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে, আমি যে ইউনিভার্সিটিতে আজকে প্রায় 6.5 বছর ধরে কাজ করছি, সেখানে বর্তমানে 38,000 টোটাল স্টুডেন্ট আছে। তার ভিতর আপনি জানলে খুশি হবেন যে প্রায় 11,000 স্টুডেন্টস এসেছে all over the world. Over 100 different countries representations are there in Macquarie University. So we have seen that আমরা এখানে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক না হলেও মোটামুটি একটা ভালো সংখ্যা শিক্ষার্থী প্রতি বছর ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে। প্রচুর সুযোগ সুবিধা আছে এই ইউনিভার্সিটিতে। বাট অ্যাবাউট দ্য ম্যাকোয়ারি ইউনিভার্সিটি আমি বলবো যে এইটা একটা র্যাঙ্কড ইউনিভার্সিটি ইন অস্ট্রেলিয়া, ওয়ান অফ দ্য টপ 10 ইউনিভার্সিটি। এশিয়া প্যাসিফিক রিজনে এটা টপ 40 ইউনিভার্সিটি অ্যাজ পার সাংহাই জিয়াওটং র্যাঙ্কিং। এই ইউনিভার্সিটি গ্লোবাল বিভিন্ন আদার র্যাঙ্কিং, যেমন 9th মোস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাজ পার দ্য টাইমস এডুকেশন র্যাঙ্কিং। এবং এদের বিজনেস স্কুল যেটা আছে, সেইটা ইকোনমিক টাইমসে পৃথিবীর প্রথম 50টা বিজনেস স্কুলের একটি। সো ইউনিভার্সিটির রেপুটেশন ওয়ার্ল্ড ওয়াইড সমাদৃত। সো বাংলাদেশেও আমরা কাজ করে যাচ্ছি এই ইউনিভার্সিটিকে পরিচিত করার জন্য আমাদের শিক্ষার্থীদের কাছে। অস্ট্রেলিয়াতে যে এডুকেশন সিস্টেমটা আর বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, এর ভিতরে আপনি কি খুব বিশেষ পার্থক্য কি লক্ষ্য করেন? খুব একটা পার্থক্য যে আছে তা না। ওদের প্রাইমারি স্কুলটা চলে হলো যে ক্লাস 6 পর্যন্ত, এরপরে ইয়ার 7 থেকে ইয়ার 12 পর্যন্ত ওটাকে হাই স্কুল বলে। ওদের দেশে অস্ট্রেলিয়াতে এসএসসি বলে এক্সাম কিছু নেই, ওরা সরাসরি এইচএসসি দেয়। সো আফটার ইয়ার 12 প্রত্যেকটা ছেলে মেয়ে
এইচএসসি সার্টিফিকেট পায় বা ইকুইভ্যালেন্ট কারিগরি শিক্ষা লাভ করে। এরপর ওরা উচ্চশিক্ষার্থী ইউনিভার্সিটিগুলোতে জয়েন করে এবং ইউনিভার্সিটিগুলোতে 3টা স্তরে পড়ালেখা হয় বাংলাদেশের মতোই, ব্যাচেলার, মাস্টার্স আর পিএইচডি বা মাস্টার্স অফ রিসার্চ, এই ধরনের ক্ষেত্রগুলো রয়েছে। আর যেটা বললেন যে ডিফারেন্সটা, ওদের শিক্ষা ব্যবস্থাটা ছোটবেলা থেকেই ওরা বাচ্চাদেরকে চেষ্টা করে যে হাতে কলমে কাজ শেখানো, ক্রিয়েটিভিটিটা ওদের কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট দেন প্রাতিষ্ঠানিক অন্যান্য যেই মুখস্থ যে জিনিসটা আছে সেটা থেকে ওরা কারিগরি দিকটা এবং ক্রিয়েটিভ জিনিসগুলো প্রাধান্য দেয়। ইউনিভার্সিটিগুলোতে প্রত্যেকটা সাবজেক্টে ইন্টার্নশিপ আছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে একটা ছেলে যদি একটা মাস্টার্স ডিগ্রিতে 16টা সাবজেক্ট করে, 16টা সাবজেক্টে ওকে 16টা থিসিস বা 16টা প্রজেক্ট করতে হয় এবং প্রত্যেকটা প্রজেক্ট ম্যাকোয়ারি ইউনিভার্সিটি যেরকম ফর অ্যান এক্সাম্পল যে এটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড রিসার্চ হয়, সো ওরা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে এই প্রজেক্টগুলো নিয়ে আসে, গ্রুপ করে, দেন দে সাবমিট ইট। আরেকটা যেটা উল্লেখযোগ্য ডিফারেন্স আছে সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড হয়। সো সেই ক্ষেত্রে আমাদের লেকচারাররা, প্রফেসররা যখন তাদের লেকচার ডেলিভার করেন, মোস্ট অফ দ্য লেকচার্স দ্য স্টুডেন্টস ক্যান টেক ইট অ্যাট হোম বিকজ তারা ওদের লগ ইন থাকে, ওরা বাসায় বসেও এই লেকচারটা দেখতে পারেন। সো ওরা রিপিটেটিভলি ভাবে ওরা লেকচারটা দেখতে পাচ্ছে, ফরওয়ার্ড করতে পারছে এবং তারপরে ওরা টিউটরিং ক্লাসে যাচ্ছে। সো এই ক্ষেত্রে তাদের বোঝার কোর্সটা আয়ত্ত করা অত্যন্ত সুবিধা হয়। দর্শকদের ভিতরে যারা আমাদের উচ্চ শিক্ষার্থী রয়েছেন অথবা তাদের অভিভাবকরা রয়েছেন, আশা করি তারা অনুষ্ঠানটা দেখছেন এবং জনাব তানভীর শহীদের এই বক্তব্য থেকে তারা বুঝতেই পারবেন যে আমাদের দেশের শিক্ষার্থীরা ম্যাকোয়ারির মতো ইউনিভার্সিটিতে গেলে কতখানি উচ্চ শিক্ষা এবং কতটুকু চমৎকার শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তারা উচ্চশিক্ষিত হয়। অস্ট্রেলিয়াতে নাম্বার অফ ইউনিভার্সিটি কতগুলো এখন? বর্তমানে ওখানে 41 ইউনিভার্সিটিস আছে। আর একটা যেটা জিনিস, উল্লেখযোগ্য জিনিস, 41 ইউনিভার্সিটির ভিতর 39টা ইউনিভার্সিটি কিন্তু সরকারি। ওকে, আর মাত্র 2টা ইউনিভার্সিটি আছে প্রাইভেট, কিন্তু ওখানে সরকারি ইউনিভার্সিটি বললেও প্রতিটা ইউনিভার্সিটি স্বায়ত্তশাসিত, স্টেট ওন ইউনিভার্সিটি বলে। আর উল্লেখযোগ্য দিক হচ্ছে ম্যাকোয়ারি ইউনিভার্সিটি ইজ দ্য অনলি ইউনিভার্সিটি হুইচ ওনস ইটস ওন ল্যান্ড। আমরা আমাদের এই ইউনিভার্সিটি ল্যান্ডটা ওন করি, বাট এনিওয়ে অস্ট্রেলিয়ার এই ইউনিভার্সিটিগুলো কাজ করে যাচ্ছে বিভিন্ন রিসার্চের জন্য। আপনারা হয়তো জানেন বা এটা জানা নেই, অস্ট্রেলিয়ার যে বিশ্ববিখ্যাত যেসব রিসার্চ আউটকাম, ফর অ্যান এক্সাম্পল পেনিসিলিন অস্ট্রেলিয়াতে আবিষ্কার হয়েছে, ব্ল্যাক বক্স অস্ট্রেলিয়াতে আবিষ্কার হয়েছে। আরেকটা যেটা আবিষ্কার হয়েছে যেটা আমরা সবসময় আমরা পকেটে ক্যারি করি সেটা হচ্ছে ওয়াইফাই টেকনোলজি। এই ওয়াইফাই টেকনোলজিটা সিএসআই আরওর সাথে ম্যাকোয়ারি ইউনিভার্সিটি রিসার্চ করে একটা WLAN চিপ তৈরি করেছিল লেট 90s-এ, যেটা আজকের ওয়াইফাই টেকনোলজি নামে পরিচিত। সম্প্রতি আমার অভিজ্ঞতা হয়েছিল অস্ট্রেলিয়া ম্যাকোয়ারি ইউনিভার্সিটি সফর করার, তো তাদের যে লাইব্রেরির সিস্টেমটা যেটা আমাকে চমৎকৃত করেছে, আপনি কি ওটা সম্বন্ধে একটু বলবেন? এই লাইব্রেরিটা ভিতরে একটা টেকনোলজি আছে যেটা হচ্ছে যে অটো রিট্রিভাল ফ্যাসিলিটিস। এই লাইব্রেরিটা লাইক 7-story বিল্ডিং, বাট প্রত্যেকটা বই এমনভাবে থাকে, 90% বই যে একটা কফিনের বক্সের মতো করে ইলেকট্রিকে, এবং ওখানে আমরা রোবোটিক্স টেকনোলজি ইউজ করি। সো উইদিন 10 সেকেন্ডস যখনই একটা স্টুডেন্ট একটা বই সার্চ করে এবং রিকোয়েস্ট পাঠায়, উইদিন 10 সেকেন্ডস ওই বইটাকে রিট্রিভ করা সম্ভব হয়। তো এই ক্ষেত্রগুলো তৈরি করতে যে আমাদের বইগুলো কিন্তু অ্যালফাবেটিক্যালি নেই, প্রত্যেকটা বই বিভিন্ন বক্সে আছে এবং বক্সে ঢুকার আগে বইটাকে বারকোড স্ক্যান করা হয়। সো সেই ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে যে কম্পিউটার জানে বইটা কোথায় আছে, সো ইটস আপ টু দ্য কম্পিউটার টু সার্চ দ্য বুক অ্যান্ড ব্রিং ইট অ্যাট দ্য ফ্রন্ট টু দ্য লাইব্রেরিয়ান। সো এই জিনিসটা বর্তমানে অস্ট্রেলিয়ার একটি মাত্র ইউনিভার্সিটিতে আছে, সেটা ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে। আর সেই সাথে এই যে ইউনিভার্সিটি লাইব্রেরি যে বিল্ডিংটা, সেখানে প্রায় 3000 শিক্ষার্থীর একসাথে বসে পড়ালেখা করার সুবিধা আছে। সো আমরা যেটা বলি আমাদের ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে যে তোমরা সকালে আসবা তোমাদের ব্যাকপ্যাক নিয়ে, সারাদিন এখানে বসে থাকবা, তোমরা ওয়াইফাই আছে ওপেন, তোমরা এখানে ক্লাসের টাইমে ক্লাসে যাবো, আবার ক্লাস শেষ করে এখানে লাইব্রেরিতে, কারণ লিটারেলি দ্য স্টুডেন্টস আর সিটিং in between 18 lakhs books and millions of journals and others e-journals are there. মিস্টার তানভীর শহীদ, আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে আরো অনেক আলোচনা করব, একটু আমরা বিরতিতে যাব।
দর্শক, আবারও আমন্ত্রণ ম্যাকোয়ারি ইউনিভার্সিটি বিদেশে উচ্চশিক্ষা অনুষ্ঠানে। কথা বলছিলাম অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি ইউনিভার্সিটির এশিয়া রিজিয়নের সিনিয়র কান্ট্রি ম্যানেজার জনাব তানভীর শহীদের সাথে। আমরা কথা বলছিলাম ম্যাকোয়ারি ইউনিভার্সিটির নানা রকম সুযোগ সুবিধা নিয়ে। যেহেতু এটা উচ্চশিক্ষার্থীদের জন্য আসলে একটা অনুষ্ঠান যেখানে তারা অত্যন্ত আগ্রহ নিয়ে সম্ভবত অপেক্ষা করছে যে তাদের এখানে ভর্তি বিষয়ক ইনফরমেশনের জন্য, আপনি যদি আমাদেরকে সে ব্যাপারে কিছু বলতেন। এই ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রথমেই আমি বলবো যে এই সবগুলো কোর্স এবং ইউনিভার্সিটিটা সম্পর্কে আরও জানতে হবে। তো সেই ক্ষেত্রে mq.edu.au দ্যাট ইজ দ্য ওয়েবসাইট। প্রত্যেকটা শিক্ষার্থী জানা উচিত এবং সেটা রিসার্চ করা উচিত ইউনিভার্সিটি সম্পর্কে। আফটার দ্য ওয়েবসাইট তারা সিলেক্ট করবে তাদের কি কোর্সগুলো তারা করতে চাচ্ছে। সেই কোর্সগুলো জানার পরে তারপর আমাদের ওয়েবসাইটেই অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটা রয়েছে, তো তারা অনলাইনে চলে যাবে, অনলাইনে তারা অ্যাপ্লাই করতে পারবে। অথবা আমাদের বাংলাদেশে প্রায় 10 জনের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ম্যাকোয়ারি ইউনিভার্সিটির কন্ট্রাক্ট রয়েছে, তাদেরকে আমরা বিজনেস পার্টনার বলি। সেই সকল বিজনেস পার্টনারের অফিসে তারা যেতে পারে, সেখানে অ্যাপ্লিকেশন ফর্মগুলো আছে, তাদের মাধ্যমেও তারা সেই ডকুমেন্টসগুলো পাঠাতে পারে। আর ডকুমেন্টসের ক্ষেত্রে আমরা মেইনলি দুটো জিনিসই চাই, সেটা হলো ফর অ্যান এক্সাম্পল তারা যদি মাস্টার্স ডিগ্রি করতে চায় তাহলে তাদের একটা IELTS অথবা টোফেল লাগে, এবং সেই সাথে তাদের গ্র্যাজুয়েশন, তারা যেই ইউনিভার্সিটি থেকে বাংলাদেশে পড়ালেখা করেছে তাদের কমপ্লিশন লেটার বা সার্টিফিকেট অ্যান্ড তাদের ফাইনাল ট্রান্সক্রিপ্ট লাগে। আর যদি ব্যাচেলার ডিগ্রিতে কেউ যদি পড়তে চায় তাহলে তাদের A লেভেল, O লেভেল অথবা বাংলাদেশের HSC সার্টিফিকেটটা লাগবে, ট্রান্সক্রিপ্টটা লাগবে, এবং সেই সাথে IELTS অথবা টোফেলের একটা পার্টিকুলার স্কোর লাগে। সেই জিনিসগুলো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে পাঠিয়ে দিলেই চলবে। জি, আমরা আরেকটু জানতে চাইবো যে টোফেল অথবা IELTS স্কোরটার কথা বলছেন, আমাদের উচ্চ শিক্ষার্থীরা জানতে চাইবে যে তাদের কি ধরনের স্কোর দরকার বিভিন্ন পর্যায়ে ভর্তির জন্য। Most of the Australian universities they are looking for a particular IELTS score that's 6.5 overall, and individual bands should be 6 and above. বাট আবার কিছু কিছু কোর্সে যেমন মাস্টার অফ এডুকেশন, টিচিং অথবা মেডিসিন জাতীয় কোর্সগুলোতে IELTS এর রিকোয়ারমেন্ট হয়তো 7 বা 7.5 থাকতে পারে। সো এই জিনিসগুলো যখন স্টুডেন্টরা ওয়েবসাইটে যাবে, প্রত্যেকটা কোর্সের সাথে IELTS এর রিকোয়ারমেন্টগুলো আছে। তবে অন অ্যান এভারেজ মোস্ট অফ দ্য 90% অফ দ্য কোর্সেস ম্যাকোয়ারি ইউনিভার্সিটি এবং প্রত্যেকটা অন্যান্য বিশ্ববিদ্যালয় 6.5 হচ্ছে ওভারঅল একাডেমিক IELTSটা লাগছে। আর যদি টোফেল বলেন তাহলে 83 ইন দ্য টোফেল। আরেকটা জিনিস আসলে আমাদের স্টুডেন্টরা বোধহয় আগ্রহী হবে জানতে, বিশেষ করে যারা সদ্য ইন্টারমিডিয়েট পাস করেছে তাদের জন্য ম্যাকোয়ারি ইউনিভার্সিটির তো একটা নতুন একটা সম্ভবত প্রোগ্রাম চালু হয়েছে, ম্যাকোয়ারি ইউনিভার্সিটির নিজস্ব, যেখানে বাংলাদেশের HSC স্টুডেন্টরা ভালো GPA থাকলে তারা বোধহয় ভর্তি হতে পারবে। এই ব্যাপারে কি কিছু বলবেন? অবশ্যই বাংলাদেশে যারা ইয়ার 12 শেষ করলো, HSC সার্টিফিকেট হোল্ডার, যাদের GPA ভালো 5 এবং গোল্ডেন 5 বিভিন্ন যেই ইয়েগুলো আমরা দেখেছি, তারা সরাসরি এখন ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে ব্যাচেলার ডিগ্রি পড়তে পারবে। জাস্ট আপনি জানেন যে গত বছর পর্যন্ত সেই সুযোগটা ছিল না, তো এই বছর থেকেই আমরা এই উদ্যোগটা নিয়েছি ম্যাকোয়ারি ইউনিভার্সিটির পক্ষ থেকে। বাংলাদেশে যারা HSC করা ছেলে মেয়ে তারা সরাসরি এখন ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে ব্যাচেলার ডিগ্রি করতে পারছেন, এবং সেই সাথে IELTSটা তাদের লাগছে 6.5। ম্যাকোয়ারি ইউনিভার্সিটির কি ধরনের স্কলারশিপ কোন স্কিম আছে আমাদেরকে একটু জানান। ম্যাকোয়ারি ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটিরই অত্যন্ত ভালো একটা স্কলারশিপ স্কিম থাকে। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে PhD অথবা মাস্টার অফ রিসার্চে ম্যাকোয়ারি ইউনিভার্সিটি কিন্তু খুবই ভালো একটা স্কলারশিপ স্কিম আছে, যেটাকে বলে IPRS, এবং বর্তমানে এই আন্ডার দ্য IPRS অথবা অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডের আন্ডারে প্রায় 50 জন বাংলাদেশি শিক্ষার্থী ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্ষেত্রে PhD ডিগ্রিতে পড়ালেখা করছেন, রিসার্চ করছেন। বাংলাদেশের প্রায় প্রতিটা ইউনিভার্সিটি থেকেই কিছু না কিছু শিক্ষক বর্তমানে ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে এই PhD ডিগ্রিগুলো করছেন। তো বাংলাদেশি স্টুডেন্ট, যেটা শুনলাম যে অলমোস্ট 200 স্টুডেন্টস আর কারেন্টলি স্টাডিং দেয়ার, এই স্টুডেন্টরা কেমন করছে ওখানে ম্যাকোয়ারিতে? আমরা রিসেন্টলি একটা রিসার্চ একটা রিপোর্ট রান করেছি, যেখানে আমরা দেখেছি যে অ্যামাং দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস
একটা যে এভারেজ সিজিপিএ নিয়ে স্টুডেন্টরা বের হচ্ছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের স্টুডেন্টদের সেই এভারেজ সিজিপিএ থেকে বেটার রেজাল্ট করেছে। তারা একটা অ্যাসোসিয়েশন করেছে ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে, যেটাকে বলে ম্যাকোয়ারি ইউনিভার্সিটি বাংলাদেশের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, সংক্ষেপে মুপসা। তারা প্রতি বছর বিভিন্ন প্রোগ্রাম করে, তার ভিতরে একটি বড় প্রোগ্রাম হচ্ছে তাদের কালচারাল নাইট, বাংলাদেশ নাইট। এবং আপনি শুনে খুশি হবেন যে এই গত 18ই অক্টোবর তারা একটা বিরাট প্রোগ্রাম করলো সেখানে। এই প্রোগ্রামের রিজনটাই হচ্ছে যে বাংলাদেশি সংস্কৃতিকে, বাংলাদেশি কালচারকে অস্ট্রেলিয়া এবং আদার যে ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তাদের কাছে তুলে ধরা। তো প্রত্যেকটা স্টুডেন্টই এই ক্ষেত্রে বাংলাদেশের একজন অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা পালন করে যাচ্ছে অস্ট্রেলিয়াতে। আমাদের দেশের স্টুডেন্ট যারা ওখানে পড়াশোনা করছে, তারা বাংলাদেশের সোশ্যাল অথবা ইকোনমিক এই ধরনের ক্ষেত্রগুলোতে কতটুকু অবদান রাখতে পারছে? অনেক শিক্ষার্থী ব্যাক করছে, আপনিও ব্যাক করেছেন বাংলাদেশে, এবং এখানে ব্যাক করে তারা বিভিন্ন এন্টারপ্রেনারশিপ কার্যক্রমগুলো নিচ্ছে, তারা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছে। সো এই দেশের ডেভেলপমেন্টে তারা যথেষ্ট অবদান রাখছেন, কারণ দ্য নলেজ দে আর গেটিং ফ্রম অস্ট্রেলিয়া এবং ম্যাকোয়ারি ইউনিভার্সিটি যেটা প্রোভাইড করছে, সেই ক্ষেত্রে তারা সেই নলেজটা এনে তারা এখানে চেষ্টা করছে সেটা ইমপ্লিমেন্ট করতে। সেই সাথে আমি আরেকটা যেটা জিনিস বলতে চাই যে ম্যাকোয়ারি ইউনিভার্সিটি স্পেশালি গত বছর মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একটা এমওইউ সাইন করেছে। সেখানে বাংলাদেশের যে বিসিএস ক্যাডারে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন, তারা প্রায় অর্ধেক বেতনে 50% স্কলারশিপে ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে পড়ালেখার সুযোগ পাচ্ছেন। সেই ক্ষেত্রে ম্যাকোয়ারি ইউনিভার্সিটি এইটা কন্ট্রিবিউট করছে বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের। সো এই যে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিন সাথে আমরা কাজ করছি, সেটা আমরা চেষ্টা করছি যে এই দেশের যারা সরকারি পর্যায়ে যারা ডিসিশন মেকার আছেন, তারা যাতে দ্য লেটেস্ট কাটিং এজ টেকনোলজিগুলো ওখান থেকে দেখতে পারেন, দেখে আসতে পারেন, এবং যেটা বাংলাদেশে তারা হয়তো ইমপ্লিমেন্ট করতে পারবেন ভবিষ্যতে। আপনার কি এমন কোনো অ্যাডভাইস আছে আমাদের দেশের স্টুডেন্টদের জন্য যারা অস্ট্রেলিয়ায় পড়তে যেতে চাচ্ছে? আমি অ্যাডভাইস দিতে চাই যে অস্ট্রেলিয়াতে যখন পাড়ি জমায় আমাদের জানা উচিত যে ওখানে টিউশন ফিসটা কত, কীরকম স্কলারশিপ স্কিমগুলো আছে। তো এগুলো যেন আমরা ভালো মতো জানি, কারণ অনেক সময় একটা রং ইন্টারপ্রিটেশন হয় যে আমরা হয়তো অস্ট্রেলিয়াতে যে কাজ করে সেখান থেকে টিউশন ফিস দিব। তো সেই জিনিসটা আমি বলবো যে সেটা মোটেও সম্ভব না। সেখানে কাজ করে আপনি টিউশন ফিস জোগাড় করতে পারবেন না। সো আমাদের যেন আমরা চেক করি যে টিউশন ফিস কত, আমাদের সেই সামর্থ্য আছে কিনা আফটার স্কলারশিপ যে ওই টাকাটা টিউশন ফিসটা দেওয়া, সেটা একটা ব্যাপার। সে কারণে প্যারেন্টসদেরকে সচেতন হতে হবে। আগেই যেটা বলেছি যে অস্ট্রেলিয়াতে মাত্র 40-41টা ইউনিভার্সিটি আছে। সো র্যাঙ্কিং অ্যান্ড দ্য রেপুটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি একটা 25th র্যাঙ্ক ইউনিভার্সিটি অফ ইউএসএতে আমরা পড়তে যাই, সেটাকে অবশ্যই ভালো চোখে দেখা হয়, কারণ ইউএসএতে 2-3 হাজার ইউনিভার্সিটি আছে। বাট অস্ট্রেলিয়াতে যদি আপনি 25th র্যাঙ্কড ইউনিভার্সিটিতে যান, সেটা আউট অফ 41। So we need to be a bit careful of selection of the university. সেই ক্ষেত্রে আমরা বলবো যে একটা নামকরা ইউনিভার্সিটিতে পড়তে গেলে ভবিষ্যতে চাকরি ক্ষেত্রে সেটা আমাদের শিক্ষার্থীদের অনেকটা এগিয়ে দিবে। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে একেবারে আমরা চলে এসেছি। আরো অনেক বিষয় ছিল আসলে আলোচনা করা যাচ্ছে না এখন। একটু আমাদেরকে যদি সংক্ষেপে বলেন, আমাদের দেশের অনেক মেয়েরা এগিয়ে আসছে এখন উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার জন্য, তাদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে? আমরা দেখছি যে মেয়েরা কোনো অংশেই কম না, পড়ালেখায় তো কোনোভাবেই না। আর যেটা থাকে যে সেফটি অ্যান্ড সিকিউরিটি, সেই ব্যাপারগুলো অস্ট্রেলিয়ার র্যাঙ্কিং কিন্তু সেফটি অ্যান্ড সিকিউরিটিতে অনেক উপরে। সো এটা একটা ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি। অ্যাট দ্য সেম টাইম ম্যাকোয়ারি ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রচণ্ড সেফ, এবং এর ভিতরেই অ্যাকোমোডেশন আছে, এই ক্যাম্পাসের ভিতরেই হসপিটাল আছে, এই ক্যাম্পাসের ভিতরেই খেলাধুলার যাবতীয় অ্যারেঞ্জমেন্ট আছে। সো এই
ক্যাম্পাসটা ম্যাকোয়ারি ইউনিভার্সিটি ক্যাম্পাসটা হচ্ছে 126 হেক্টর ল্যান্ড। ইট ইজ কম্প্যাক্ট ক্যাম্পাস। সো যখন মেয়েরা এখানে পড়তে যায় ওদের কিন্তু বাইরে যাওয়ার দরকার হয় না, ওরা ক্যাম্পাসেই থাকতে পারছে, ক্যাম্পাসেই ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেই সাথে পড়ালেখার ক্লাসগুলো তো ওখানেই আছে। সো ইটস কোয়াইট সেফ অ্যান্ড কনভেনিয়েন্ট ফর দ্য গার্লস অ্যাজ ওয়েল। সুতরাং আমি ওদেরকে ডিফারেন্ট কোনো চোখে দেখি না, অ্যান্ড মেয়েরা যথেষ্ট ভালো করছে এবং প্রচুর সংখ্যক মেয়েরা পড়ছে। ছেলেদের সাথে সাথে মেয়েরাও এগিয়ে আসবে, উচ্চশিক্ষায় তারা বিদেশে যাবে, পড়াশোনা করবে এবং সমানভাবে আমাদের দেশের উন্নয়নে তাদের অবদান রাখবে। জনাব তানভীর শহীদ, আপনার সাথে অনেক বিষয় নিয়ে আমাদের কথা হলো, আরো অনেক বিষয় ছিল, দুর্ভাগ্যবশত সময়ের অভাবে এটা করা গেল না। আশা করব আমরা ভবিষ্যতে আরো আমাদের আলোচনা চলবে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনার সাথে কথা বলে আমি নিজে এবং আমার সাথে সাথে আমাদের উচ্চ শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে, এটা আমার প্রত্যাশা। উচ্চ শিক্ষার্থে অস্ট্রেলিয়া পছন্দের তালিকায় শীর্ষে। অনেক শিক্ষার্থী এখানে সফলতার সাথে তাদের উচ্চশিক্ষার কার্যক্রম সম্পন্ন করছে। আমাদের প্রত্যাশা ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং আমাদের দেশের সন্তানেরা উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যে ফিরে এসে তারা, অথবা না ফিরে এসেও তারা আমাদের দেশের নানা রকম উন্নয়নে দেশের বিভিন্ন সময়ে তারা আমাদের পাশেই থাকবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।